ভাই লোক একই সিনেমায় দুইজন বিগেস্ট স্টারকে একসাথে দেখা এটা দর্শকদের জন্য একটা সারপ্রাইজিং ব্যাপার। শুধুমাত্র ইন্ডাস্ট্রি আর দর্শকদের ভালোবাসায় শাহরুখ খান, সালমান খানের মতো বিগেস্ট স্টাররা একসাথে স্ক্রিন শেয়ার করে এক সিনেমায় কাজ করে। শুধু তাই নয়, আমরা যদি কলকাতার দিকেও তাকাই তাহলে দেখতে পাবো জিৎ এবং দেব তাদের সবচেয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা সময়টাতে কোনো কিছু না ভেবেই এক সিনেমায় অভিনয় করেছে। আর এভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই সোনালী সময়টাকে পুনরায় ফিরিয়ে আনতে হলে আমাদের মেগা স্টারদের একসাথে কাজ করতে হবে। শুধুমাত্র এর জন্যই শাকিব খান সমস্ত প্রকার মনোমালিন্য ভুলে আফরান নিশোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে আরো অনেক অ্যাক্টররাই শুধুমাত্র নিজেদের ইগোর জন্য অন্য আরেকজন অ্যাক্টর কিংবা হিরোর সাথে কাজ করতে চাইছেন না। কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশের বিভিন্ন স্টার সুপারস্টাররা কোনো কিছু না ভেবেই একসাথে স্ক্রিন শেয়ার করেছে, কার চরিত্রে বড় এবং কার চরিত্র ছোট এত কিছু না ভেবেই কাঁধে কাঁধ মিলিয়ে শুধুমাত্র ইন্ডাস্ট্রির ভালোর জন্য একসাথে কাজ করে গেছেন। আর এর জন্য আমাদের বাংলা সিনেমার জনপ্রিয়তাও তখন ছিল আকাশচুম্বী। হাই লোক, আজকে আমি এমন 5টি সিনেমার কথা বলবো যেই সিনেমাগুলোতে একসাথে দুইজন বিগেস্ট সুপারস্টার একসাথে কাজ করেছিল একই সিনেমায়। ভিডিওটির শেষে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে কোন দুই সুপারস্টারের কোলেপস বা জুটিটি আপনার কাছে সবচেয়ে সেরা লেগেছে, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটিও হতে চলেছে অনেক ইন্টারেস্টিং, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হলো। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো টপ 5 সুপারস্টার স্ক্রিন শেয়ার সিনেমাস। নাম্বার 5, সালমান শাহ এন্ড রিয়াজ সিনেমা প্রিয়জন। সেই সময়টাতে সালমান শাহকে বাংলা ইন্ডাস্ট্রির মেগা স্টার বললেও ভুল হবে, কারণ সেই সময় সে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির দর্শকদের ইমোশন হয়ে দাঁড়িয়েছিল, জনমানুষের স্বপ্নের নায়ক হয়ে গিয়েছিল সালমান শাহ। এতটা জনপ্রিয়তার মধ্যেও সালমান শাহ রিয়াজের সাথে কাজ করেছিল যখন রিয়াজ কেবল ইন্ডাস্ট্রিতে নতুন মুখ। আপনি যদি সেই সময়টাতে রিয়াজের অভিনয় দেখেন, সালমান শাহর সামনে জাস্ট তাকে আনকমফোর্টেবল লাগে। আপনার কাছে মনে হবে যে রিয়াজ কেবল অভিনয় শিখছে, কিন্তু তারপর সালমান শাহ তাকে সুযোগ দিয়েছে। কোনো কিছু না ভেবে একসাথে একই সিনেমায় স্ক্রিন শেয়ার করেছে। সিনেমাটিকেও দর্শক প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছিল আর এখনো দিয়েই যাচ্ছে। ভালোবাসাকে কোরবানি করে আমার জীবন নিয়ে জুয়া খেলায় মেতে রয়েছিস, বল তুই রূপাকে ভালোবেসে তিলে তিলে শেষ হয়ে যাবি, আমি মেনে নিতে পারিনি সুমন। নাম্বার 4, আমিন খান এন্ড বাপ্পারাজ সিনেমা বাংলার কমান্ডার। সিনেমাটি ভারতের কালজয়ী সিনেমা শোলে সিনেমার রিমেক ছিল। তবে শোলে সিনেমার পরে সিনেমাটিকে বাংলাদেশেও রিমেক করা হয়েছিল স্যার সোহেল রানা, ওয়াসিম আকরাম, স্যার জসিমকে দিয়ে। বলতে পারেন দুইটি সিনেমাতেই দুইজন করে মোট 4 জন সুপারস্টার একসাথে কাজ করেছিল একই গল্পের সিনেমায়। বাংলার কমান্ডার সিনেমাটিতে বাপ্পারাজ আর আমিন খানের কেমিস্ট্রি ছিল দুর্দান্ত। বাপ্পারাজ তখন ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ আর আমিন খান ধীরে ধীরে হয়ে উঠছিলেন বাংলাদেশের অন্যতম নায়ক। সেই সময়টাতে নায়করা শুধুমাত্র ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করত, নিজেদের ইগোকে বড় করে দেখার জন্য নয়। কেন পালিয়ে যাব? আমরা তো কাপুরুষ নই, পালাতেই যদি হয় তবে জেলখানা ভেঙেই পালাবো। নাম্বার 3, ইলিয়াস কাঞ্চন এন্ড রুবেল সিনেমা ক্ষমা নেই। আমরা যারা 19-এর দর্শকরা রয়েছি তারা জানি যে সেই সময় ইলিয়াস কাঞ্চন এবং রুবেল কি ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে। তারা একজন হলেন ইন্ডাস্ট্রির রাজকুমার আর আরেকজন হলো অ্যাকশন কিং বা অ্যাকশন আইকন অফ বাংলা সিনেমা। অথচ সিনেমার মধ্যে কার ছোট চরিত্র আর কার বড় চরিত্র এগুলো বিবেচনা না করেই কাজ করে গেছেন শুধুমাত্র একটি সিনেমাতেই নয়, বেশ কিছু সিনেমার মধ্যে, যার ফলে দর্শক থেকে হল মালিক হাসি ফুটেছে সবার মুখে। সেই সময়তে তারা ছোটদের স্নেহের চোখে এবং বড়দের সম্মানের চোখে দেখেছেন, যা বর্তমান সময়ে অনেকটাই বদলে গেছে। সত্যি করে বলুন, গোফান চোদে কোথায়? তোরা আমাদের বাবা খুনি, তোদের কোনো ক্ষমা নেই। নাম্বার 2, স্যার জসিম এন্ড আলমগীর সিনেমা বুকের ধন। আমি বলবো সিনিয়র সুপারস্টারদের মধ্যে একসাথে এত বেশিবার স্ক্রিন শেয়ার করেছেন এইরকম আর কেউ হয়তো নেই। এরা দুজনেই ছিল বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক স্টার সুপারস্টার। একজন নিজ যোগ্যতায় ভিলেন থেকে হয়ে গেছেন কিংবদন্তি নায়ক, আর অন্যজন হলেন স্পষ্টভাষী ভার্সেটাইল অ্যাক্টর। গ্রামের ছেলে থেকে শহরের বড় অফিসার, সব চরিত্রেই পারফেক্ট। তাদের সময়টা ছিল অশ্লীলতাবিহীন সোনালী সময়, যখন একজন স্টারকে মানুষ ভালোবাসা ও সম্মান একসাথেই করত। দুইজন একই সাথে ইন্ডাস্ট্রির দুইটি বড় বড় নাম হওয়া সত্ত্বেও কাজ করেছে ভাইয়ের মতো। বন্ধু, ভাই, শত্রু মানিয়ে গেছেন সকল চরিত্রে। বাংলা সিনেমার নায়কদের জুটিদের মধ্যে এই জুটিটি আমার অন্যতম সেরা জুটি। উনি নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে। জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, আমি শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। নাম্বার 1, মান্না এন্ড শাকিব খান সিনেমা সিটি টেরর। একবার ভাবেন তো, সেই সময়ের মহানায়ক মান্না যদি শাকিব খানের সাথে সিনেমা না করে ডিরেক্ট বলে দিত গুড বাই শাকিব খান, তাহলে আমরা কি সিটি টেররের মতো আইকনিক মাস্টারপিস সিনেমা দেখতে পেতাম? আর সিটি টেরর সিনেমার ক্লাইম্যাক্সের সেই সিনটা তো এখন পর্যন্ত দর্শকদের মনে গেঁথে আছে। আমার কাছে মনে হয় নায়কদের জুটির মধ্যে সবচেয়ে সেরা জুটি হলো মান্না এবং শাকিব খানের এই জুটিটি।
তাদেরকে বেশ কয়েকবার দর্শকরা একসাথে দেখতে পেয়েছিল। কিন্তু সব সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় সিনেমা হলো সিটি টেরর, যেই সিনেমাটি দেখে মনে হচ্ছিল সিনেমার তৎকালীন ইন্ডাস্ট্রিতে তাদের ব্যক্তিত্বকেই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছে দুজন। একজন অলরেডি পুরো দেশের জনগণের নায়ক মহানায়ক মান্না, আর আরেকজন হলো আপকামিং মেগাস্টার শাকিব খান। কি সময় না ছিল বাংলা সিনেমার, আর কোথায় এসে পৌঁছেছি আমরা। তুই আমারে গুলি করে দিলি বুলেট। মাফ করে দিন বড় ভাই, 5 কোটি টাকা সুপারি পাইছি। তো ভাই লোক, অবশেষে একটা কথাই বলবো, শুধুমাত্র ইন্ডাস্ট্রির স্বার্থে আমাদের সুপারস্টার স্টারদের ইগো ভুলে একসাথে কাজ করা উচিত। আর এই জুটিগুলোর মধ্যে আপনার কোন জুটিটি সবচেয়ে ভালো লাগতো বা ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানান। তো এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।